গ্রামে শিক্ষা, শান্তি আর সমৃদ্ধির বাড়বাড়ন্তের জন্য ফি বছর নারদ বন্দনায় মাতেন বাঁকুড়ার খেড়োশোল গ্রামের বাসিন্দারা। এখানে নারদ জয়ন্তীতে নয়, নারদ পুজো শুরু হয় বড়দিন থেকে, চলে টানা 4 দিন পর্যন্ত। বড়দিনের সকালে মঙ্গল ঘট সহ শোভাযাত্রায় খেড়োশোল ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম পরিক্রমা করে। দুপুরে থাকে নরনারায়ণ সেবার আয়োজন। এছাড়া সন্ধ্যেতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরাও। সবাই মিলে 4 দিন ধরে সারা গ্রামের মানুষ মাতেন নারদ পুজোয়। খেড়োশোল সর্বজনীন নারদ উৎসব কমিটির সভাপতি গুরুদাস মুখোপাধ্যায় বলেন, গ্রামের শিক্ষা, শান্তি ও সমৃদ্ধির কামনায় এই নারদ বন্দনার আয়োজন করা হয়। এই বছর 8ম বর্ষে পদার্পণ করল এই নারদ উৎসব। আমাদের এই সার্বজনীন খেড়োশোল সার্বজনীন নারদ উৎসব এবছর হচ্ছে 8ম বর্ষ। তো আমাদের কিছু মানুষ, তার মধ্যে আমিও, এই কমিটির সভাপতি, আমি প্রেসিডেন্ট, আমাদের গ্রামীণ মানুষের সহযোগিতায় কিছু কম বয়সী ছেলেদের উদ্যোগে তারা আলোচনা করলো যে কাকু, নারদ আমরা এখানে একটা উৎসব করতে চাই। যে নারদ ঠাকুর হচ্ছে বিষ্ণুর মেন মানসপুত্র এবং গ্রামের শান্তি শৃঙ্খলা, শিক্ষা দীক্ষা, মানসিক ব্যাপার এবং সুশৃঙ্খলভাবে জীবনটা আমাদের অতিবাহিত হয় এবং গ্রামের মাঙ্গলিক দিকটা উন্নত হয়, শিক্ষায় দীক্ষায় গ্রামটা একটু ভরে ওঠে, মানুষের রেশারেশি দেশ এলো যাতে বিসর্জন হয় এবং বাবাকে আশীর্বাদ যদি নারদ ঠাকুরের পাওয়া যায় তাহলে আমাদের অ্যাকচুয়ালি উনি শিক্ষার মেন একজন উপাসক ছিলেন এবং শিক্ষার বলা যায় উনি একজন মহর্ষি একবারই, যে জন্য নারদকে, এবং একটা কথা নারদকে অনেকেই বলে যে উনি ঝগড়া লাগিয়ে দেয় আর লাগিয়ে দেয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের আলোচনা হয় যে ব্যাপারটা তা নয়। উনি একজন বড় মহর্ষি, উনি সব জায়গাতে চেয়েছিলেন যে শিক্ষায় দীক্ষায় মানুষ বড় হয়ে উঠুক এবং লেখাপড়াতে উন্নত হোক এবং এই যে সারেগামা মানে মাপা দেয়, এই যে সারেগামা পাধানিসা, সারেগামা পাধানিসা, এটাও কিন্তু ওনারই সৃষ্টি। এই সুর ওনারই সৃষ্টি এবং ব্রহ্মার কাছে নারদ যখন গেছিলেন বলেছিলেন যে না, এই সুর ব্রহ্মা বিষ্ণু এনারা তো সুরের সস্তা। কাজেই উনি একজন এত বড় সাত্ত্বিক মানে মনীষী বা মহর্ষি ঠাকুর ছিলেন নারদ, যে যার পুজো করলে আমাদের শারীরিকভাবে ছেলে মেয়েদের মধ্যে একটা মনোরঞ্জন হবে এবং আমাদের বিশেষ করে শিক্ষা দীক্ষায় ছেলেরা একটু অগ্রসর হবে। ওনার আশীর্বাদ নিয়ে এই প্রত্যন্ত গ্রাম যাতে আরও ডেভেলপ করতে পারে এবং আত্মীয় স্বজন বিভিন্ন গুণী মানুষ, যেমন ভারত সভা সংঘের স্বামী আজকে এসেছিলেন, স্বামী রুদ্র নাথানন্দ মহারাজ মহাশয়, উনিও এসেছিলেন, উদ্বোধন করেছেন। আমাদের 8ম বর্ষ চলছে। এখানে সব গ্রামীণ মানুষকে নরনারায়ণ সেবা করা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়, বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন মনোরঞ্জনের জন্য একটু ড্যান্স প্রোগ্রাম, বাচ্চা ছেলেমেয়েরা যে নৃত্যানুষ্ঠান থাকে, গান করে, এগুলোকে আমরা কভার করি এবং মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের আমরা বই দিয়ে পুরস্কৃত করি এবং এখানে বিকেল থেকে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যারতি হয়। খুব ভালোভাবেই হয়, সমস্ত ছেলেমেয়েরা আসে এবং তারা আনন্দ করে। এই 4 দিন পুজো আমাদের, আজ 1ম দিন, 4 দিন পুজোটা চলে। 1ম দিন। অন্যদিকে পুরোহিত স্বপন মুখোপাধ্যায় জানান, এই গ্রামে নারদ পুজো হয় বিশেষ পুঁথি মেনে। তবে এই পুঁথিতে থাকে পঞ্চদেবতা, গ্রাম্য দেবতা ও বিষ্ণুর মন্ত্র। নারদের জন্য কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। নারদ যেহেতু বিষ্ণুর উপাসক, তাই নারদ পুজোয় বিষ্ণুকেই আবাহন করা হয়। নারদ পূজা বলতে নারদের পূজা, নারদের ব্যক্তিগত কোনো পুঁথি নেই, কোনো ধ্যান প্রণাম আবাহন কিছু নেই। পঞ্চদেবতা পূজা আবাহন ইত্যাদি করে বিষ্ণু পূজার উদ্দেশ্য বিষ্ণু পূজারই বিষ্ণু পূজা করে নারদকে করতে হয়। নারদের ব্যক্তিগত পূজার মন্ত্র নেই। নারদ হচ্ছে একজন দেবর্ষি, বিষ্ণুর সেবক, সেই জন্য বিষ্ণুর প্রতি গুরুত্বটা বেশি। সমস্ত গ্রাম্য দেবতা, পঞ্চদেবতা ইত্যাদি নানা দেব দেবী পূজা করে করি। এই 4 দিনে কি নিয়ম আছে? কোনো নিয়মই নেই, নিয়ম কিন্তু কিছুটা সাজানো, নিয়ম বলতে কিছু নেই, পালন বলতে কিছু নেই। খেড়োশোল গ্রামে নারদ পুজোয় মেয়ে জামাইদের যেমন গ্রামে আসার রীতি রয়েছে, তেমনি অনেক আত্মীয় স্বজনকেও প্রতিটি পরিবার আমন্ত্রণ জানান। ফলে নারদ উৎসবে 4 দিন গ্রামে প্রচুর মানুষের সমাগম হয়। আর এই উৎসবে অংশ নিতে আশেপাশের গ্রামের বাসিন্দারাও হাজির হন। সব মিলিয়ে 4 দিনের এই নারদ উৎসব মিলন মেলায় পরিণত হয়। পুরো রিপোর্ট বাঁকুড়া 24/7 খেড়োশোল।